আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু হয়েছে আমার ৩ সপ্তাহব্যাপী ইজিপি ও পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্টের উপর একটি বিশেষ কোর্স। কোর্সটি আয়োজন করছে ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ। মূলত তাদের মুন্সিগঞ্জ শাখায় আমাদের এই ৩ সপ্তাহব্যাপী কোর্সটি অনুষ্ঠিত হবে। সকালবেলায় পৌঁছে গেলাম ঢাকার রমনাতে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল বাস। এই বাসে চড়েই আমরা আজ যাব রমনা থেকে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ যাওয়ার পূর্বে আমরা রমনায় অবস্থিত তাদের কিছু ফুলের বাগান উপভোগ করলাম। মিষ্টি ফুলের ঘ্রাণ আমাদেরকে মুগ্ধ করছিল। সেই সঙ্গে মনে পড়ে গেল পল্লীকবি জসীমউদ্দীনের কথা, মনে পড়ে গেল বাংলার বিখ্যাত কবি, যাকে আমরা বলি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কথা। এই প্রকৃতিকে দেখে, এই প্রকৃতির মাটি আলো বাতাসকে দেখে কত সুন্দর কবিতা তারা রচনা করেছে। শীতের সকালে সেই কথাই মনে পড়ে যাচ্ছে। যাওয়ার পূর্বে নিজের একটু আয়নায় চেহারাটা দেখে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। চুলগুলো একটু আঁচড়ে নিলাম হাত দিয়ে এবং বাসে করে বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করলাম। প্রধান ফটকের পাশেই অবস্থান করছে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান, রমনা পার্ক। সকালবেলা অনেক মানুষ এই রমনা পার্কে হাঁটাহাঁটি করে। রমনার প্রকৃতি ঢাকাকে বাঁচিয়ে রেখেছে। ঢাকা এই পৃথিবীর দ্বিতীয় দূষিত একটি শহর, যে শহরে আসলে মানুষের তুলনায় গাছপালার সংখ্যা খুবই কম। যে দু একটি জায়গায় গাছপালা আছে, রমনা পার্ক তার মাঝে অন্যতম। পাশেই অবস্থান করছে হাইকোর্ট, যেটি বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ যে প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট, তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা। এবং এর সঙ্গে দাঁড়িয়ে আছে ঢাকার প্রাণকেন্দ্রে আইনজীবীদের আতুরঘর বলে পরিচিত ঢাকা বার কাউন্সিল। এই বার কাউন্সিল প্রত্যেক বছর পরীক্ষা আয়োজন করে, যে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবীরা মূলত আইন পেশায় যুক্ত হন। একটু সামনেই আমরা দেখতে পাচ্ছিলাম ঢাকার অন্যতম একটি গুরুত্বপূর্ণ নিদর্শন, যেটি আমাদের জাতীয় ঈদগাহ বলে পরিচিত। এখানে মূলত আমাদের ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা এরপর ফোয়ারা অতিক্রম করে চলে গেলাম গুলিস্তানের দিকে, এবং গুলিস্তানের এই রাস্তাটার কাছাকাছি আসতেই মনে পড়ে গেল জিরো পয়েন্টের কথা। এই পথ দিয়ে মূলত বিশ্ববিদ্যালয়ে যেতাম, জগন্নাথ ইউনিভার্সিটিতে। কত শত যে জ্যাম অতিক্রম করতে হয়েছে, সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ে গেল এই শীতের সকালবেলা। আমরা যখন গুলিস্তান অতিক্রম করছিলাম, পাশেই আমাদের জাতীয় স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়ামকে দেখেছি, এবং অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম ইত্তেফাক মোড়ে। এই ইত্তেফাক মোড় থেকেই টিকাটুলি হয়ে রাজধানী মার্কেট অতিক্রম করে আস্তে আস্তে আমরা উঠে পড়লাম ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফ্লাইওভার, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। এই ফ্লাইওভারটি অনেক ধরনের যানজট থেকে ঢাকাবাসীকে মুক্তি দিয়েছে। ঢাকার অন্যতম একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যানজট। যে যানজটে সবচেয়ে বেশি কষ্টের শিকার হয়, ক্ষতির শিকার হয় পুরান ঢাকার মানুষ। সেই পুরান ঢাকার মানুষকে মুক্তি দিয়েছে এই মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। আমরা যখন এই ফ্লাইওভারটির উপর দিয়ে যাচ্ছিলাম, তখন চারপাশে যানবাহন দেখছিলাম, এবং অল্প কিছু সময়ের মধ্যেই আমরা টোল প্লাজায় এসে পৌঁছে গেলাম। টোল প্লাজায় টোল পরিশোধ করে পুনরায় আমরা বেরিয়ে পড়লাম। চারপাশে নানা ধরনের দূষণ মনকে একটু খারাপ করছিল। আয়নায় নিজের চেহারাটুকু একটু দেখে নেওয়ার চেষ্টা করছিলাম যে নিজেকে ঠিকঠাক লাগছে কিনা। এর মধ্য দিয়ে আমরা চলে আসলাম মেঘনা সেতু টোল প্লাজার কাছে। বাংলাদেশের সব বড় নদী মেঘনা নদী, এবং এই নদীর উপরেই তৈরি হয়েছে মেঘনা সেতু। মেঘনা সেতুর পাশেই অবস্থান করছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এই মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে বাংলাদেশের অনেক মানুষ কাজ করে থাকে, এবং তারা বর্তমানে সকল ধরনের পণ্যই উৎপাদন করার চেষ্টা করছে। খাদ্যপণ্য থেকে স্টেশনারি, প্রায় সকল ধরনের পণ্যই এই ফ্রেশ কোম্পানি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তৈরি করছে। আমরা মুন্সিগঞ্জে পৌঁছে গেলাম। মুন্সিগঞ্জ টিএসসি অতিক্রম করেই আমরা ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা পৌঁছে গেলাম। প্রধান ফটকে আমাদেরকে স্বাগত জানানো হলো, এবং প্রধান ফটক অতিক্রম করে আমরা ভেতরে প্রবেশ করলাম।
এত বড় ক্যাম্পাস দেখে আমার খুবই ভালো লাগছিল এবং মনে এটা পুলক অনুভব করলাম এবং সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানালাম যে তিনি আগামী 3 সপ্তাহ আমাকে এখানে থাকার সুযোগ করে দিয়েছেন, প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এত সুন্দর একটি পরিবেশ যে কারো মনকে আরো অনেক বেশি পরিমাণে আবেগপ্রবণ করে তুলবে, মনের মাঝে অনেক বেশি প্রশান্তি অনুভব করাবে। যে ভবনটি আপনারা দেখছেন এই ভবনই আগামী 3 সপ্তাহ আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে সরকারের ক্রয় ব্যবস্থাপনার উপরে। এবং যখন আমরা ভেতরে প্রবেশ করছিলাম তখন আরও বেশ কয়েকটি ব্যাচের ক্লাস হচ্ছিল। যারা প্রকৌশলের উপরে প্রশিক্ষণ নিচ্ছে তাদেরও ক্লাস হচ্ছে। তাছাড়া আরও অন্যান্য কিছু প্রতিষ্ঠান থেকে কিছু মানুষজন এখানে এসেছে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য। এই প্রতিষ্ঠানে বর্তমানে আর্মিরা ক্যাম্প করেছে। মূলত নির্বাচনকালীন সময়ে মুন্সিগঞ্জের আইন শৃঙ্খলা এখান থেকে রক্ষা করা হবে। এখানে আমরা নানা ধরনের ফুলের গাছ দেখেছি, সেই সঙ্গে সকালবেলার সোনামাখা সূর্যের আলো মুখে এসে পড়ছিল, খুবই ভালো লাগছিল। এবং এটা ভেবে আরও অনেক বেশি ভালো লাগছে যে প্রকৃতির সঙ্গে অন্তরঙ্গ পরিবেশে লেখাপড়া করতে পারবো। আমরা বাস থেকে সবাই নেমে পড়লাম, নিজ নিজ ব্যাগগুলো সেই সঙ্গে আরও প্রয়োজনীয় জিনিসপত্র সাথে করে আবাসিক রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন টেকনিক্যাল কলেজের শিক্ষকবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল স্যার, চিফ ইন্সট্রাক্টর স্যার বৃন্দ এখানে এসেছেন, তারাও প্রশিক্ষণ গ্রহণ করবেন। তাদের সাথে অভিজ্ঞতা বিনিময় হবে। আমি আমার রুমে এলাম। আমার রুমটি অত্যন্ত পরিপাটি, সুন্দর। এই রুমে আগামী 3 সপ্তাহ থাকবো। একটু বেলকনিতে এলাম, দেখলাম যে খুব সুন্দর সোনামাখা রোদ আমার ঘরে এসে পড়ছে। মনে পড়ে যাচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অতিথি গল্পের কথা, যেখানে শরৎচন্দ্র বায়ু পরিবর্তনের জন্য নতুন পরিবেশে এসেছিলেন। সেই স্মৃতির কথা মনে পড়ছে। পরিশেষে বলবো আলহামদুলিল্লাহ।